يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরাতুল আহজাবের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা আমি আল্লাহ, আমাকে ভয় করো এবং সদা সত্য কথা, স্ট্রেট কথা বলো। এই সত্য কথা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমার যে সমস্ত ভুলভাল তুমি করেছিলে, যে গুনাহগুলো করেছে, এগুলোকে সংশোধন করে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, সাথে যদি তোমার আনুগত্যটা আল্লাহর হয়, নবীর হয়, তোমার চাইতে মহা সাফল্যবান বান্দা এই পৃথিবীতে আর কেউ থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, নাজাত পাইতে হলে আমাদের কথা ঠিক করার দরকার আছে না নাই? যার কথা ঠিক নাই তার ঈমান ঠিক নাই, বিশাল ব্যাপার। যার আমানত ঠিক নাই তার ঈমান ঠিক নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আহদা লাহ। যার ওয়াদা ঠিক নাই, আমানত ঠিক নাই, তার তো ঈমানই নাই। আমি বলিনি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়লে কি জান্নাত পাবো না? নামাজ পড়ার ফলাফল হতে হবে সে যেন মিথ্যা কথা না বলে। নামাজির ফলাফল হলো সে যেন বান্দার হক নষ্ট না করে। নামাজের হক হচ্ছে সে যেন তার মুখ থেকে বাজে কোনো কথা না বলে। নামাজি হবে পৃথিবীর সবচেয়ে ফার্স্ট ক্লাস মানুষ। আর পৃথিবীর ফার্স্ট ক্লাস মানুষই হবে নামাজি, আবার নামাজি হবে পৃথিবীর ফার্স্ট ক্লাস মানুষ। আলহামদুলিল্লাহ বলে। আমরা কি এমন চরিত্র আনতে পারবো না ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটু সিদ্ধান্ত নিতে হবে। মরে যাব তো ভাই, কেউ তো বাঁচার জন্য আসেনি। যে কোনো মুহূর্তেই যখন তখন আমি মরে যাব। গতকালকেই দিনাজপুরের আমার একজন খুব কাছের মানুষ, খোদা বক্স, খুব ভালো একজন মানুষ ছিলেন এবং জনদরদি ছিলেন এবং জনপ্রিয় মানুষ ছিলেন। বয়স কম, বাইক চড়ে একটা মোড় পার হতে নেই, সেখানেই তিনি ইন্তেকাল করলেন। জীবন তো এমনই, কিন্তু জীবনটাকে সাজায় নিতে পারলে পৃথিবীর মানুষ কাঁদবে না, পৃথিবীর মানুষ হাসবে না, পৃথিবীর মানুষ কেঁদে যাবে, আমি হাসব। ঠিক কিনা বলেন? আমার আনন্দ চিত্ততা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায়ী হব, কিন্তু পৃথিবীর মানুষ আমাকে না আফসোস করবে, আহারে কি ভালো লোকটাকে আমরা বিদায় জানায় দিলাম। এজন্য পৃথিবীর মানুষের মাঝেও যদি আমরা অমর থাকতে চাই, আমাদের নেক আমল দরকার না বদ আমল দরকার? নেক আমল দরকার। হ্যাঁ, বদ আমল দিয়েও খ্যাতি অর্জন করা যায়। ফেরাউনের কম লোক চিনে? ফেরাউনকে অনেক লোক চিনে, কিন্তু ফেরাউনের নামে কোনো মানুষ পৃথিবীতে নাই। ওই একটা ব্যক্তি ফেরাউন আছে, কিন্তু মুসার নাম সবাই জানে কি জানে না? এখানেও যদি খোঁজা হয় মুসার নাম আছে না নাই বলেন তো? মুসা। ইয়াহইয়া আছে না নাই? সভাপতির নাম কি বলেন? ইয়াহইয়া। জাকারিয়া আছে না নাই? ইব্রাহিম আছে না নাই? আচ্ছা, তাহলে ইব্রাহিম পাবেন, ইসমাইল পাবেন, জাকারিয়া পাবেন, ইয়াহইয়া পাবেন, মুসা পাবেন, ঈসা পাবেন। দেখি আবুল আহাব কই? আবুল আহাব। ফেরাউন দেখি দুই একটা আছে, ফেরাউন পাবেন না, নমরুদ পাবেন না। কেন? তাদের খ্যাতি ছিল, কিন্তু সেই খ্যাতি ছিল হলো কুখ্যাতি। কি খ্যাতি বলেন? কুখ্যাতি। দেখলেন না, এই 10 বছর ধরে শুধু চাপাই মারলো, খেলা হবে, উনি এখন নাই। ঠিক কিনা বলেন? তাকে চেনে না এমন কোন লোক আছে নাকি? সবাই চেনে, কিন্তু কি হিসেবে চেনে? চাপাবাজ। কি হিসেবে চেনে? চাপাবাজ। আমরা শুধু চাপাই শুনলাম এই দীর্ঘ 53 বছর, বহু লোকের চাপা শুনলাম। এই জাতি চাপা যে মারতে পারে, কোন চাপার শুনতে চাই না। আমরা আল্লাহর গোলাম, মরে যাব যখন তখন। আমরা সব দেখা শেষ করেছি, আমরা একটু কোরআনটাকে দেখতে চাই। আমরা এবার আস্তে কনকন জোরে বলুন, ঠিক কিনা? আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে আলো, আল হাদিসের আলো, সংসদে আলো।
আমরা কোরআনকে দেখতে চাই। কোরআন কার? আসতে বলবেন না কার? ওই সূর্যটা কার? ওই চন্দ্র কার? সাত আকাশ কার? ওই সূর্য আমার অকল্যাণ না কল্যাণ? আমার ক্ষতি না উপকার? যে আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ চন্দ্রের মালিক, সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই কোরআন। ছোটখাটো কোনো বিষয় নয়, কিন্তু এটা আল্লাহকে চেনার মাধ্যমই হলো এই কিতাব। আল্লাহ যে আমার রব, তিনি যা আখিরাত রেখেছেন, এই কথাটার উপরে আকীদা মজবুত হবে তখনই যখন বান্দা কোরআনকে রপ্ত করতে পারবে। কি কিতাব এটা জানেন? যে যুগে মানে বিগ ব্যাং এর কোনো চিন্তাই মাথায় ছিল না। বিগ ব্যাং একটা থিওরি, এই তো হালে এটা প্রমাণ হলো। অথচ বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। কল্পনা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কাফেররা কি ওই জিনিসের দিকে তাকায় না, ওই বিষয়ের দিকে তাকায় না যে সময় এই আকাশ এবং জমিনটা পরস্পর লাগানো ছিল, আসমান জমিন পরপর লাগানো ছিল, একটা মহা ধাক্কার মধ্য দিয়া মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এই যে মহা একটা ধাক্কা, এটার নাম হলো বিগ ব্যাং। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানায়া দিলেন, বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? ধার করেছে, কোরআন থেকে ধার করেছে। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। যে সূরা ফুরকান থেকে আমি তেলাওয়াত আলোচনা শুরু করার আগে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, ওই তেলাওয়াতকৃত আয়াতের কিছু আগে আল্লাহ তার নিজের আগে পরিচয় দিয়েছেন, এরপরে বান্দার পরিচয় দিয়েছেন। বান্দা কেমন হওয়া দরকার, বান্দার চরিত্র তুলে ধরেছেন। আগে তুলে ধরেছেন আল্লাহ তাআলার পরিচয়, তিনি নিজেই তুলে ধরেছেন তিনি কে দেখেন। তার পরিচয় তুলে ধরতে নিয়ে এমন একটা সায়েন্সের তথ্য এখানে দিয়েছেন যা কল্পনা করা যায় না। এত আগে কেমন করে পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? এমন তথ্য দেওয়া নবীর পক্ষে সম্ভব নয়, কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে রেখেছেন বহু গ্রহরাজি এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত আলো সূর্য আর আলোকিত চাঁদ। প্রদীপ্ত সূর্য মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা আমরা বিজ্ঞান থেকে প্রমাণ করেছি, কিন্তু বিজ্ঞান থেকে প্রমাণ তো হবে না, কারণ কোরআন আগেই বলে দিয়েছে। মানে বিজ্ঞান কোরআন থেকে ধার করে নিয়ে ডেলিভারি দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ফিজিক্স কেমিস্ট্রির উপরে, শুধু সায়েন্সের উপরে প্রায় ৩০০ বেশি আয়াত আল্লাহ পাক এই কোরআনে কোট করেছে। আপনি কি চান আপনার ভিতরে? আপনি সায়েন্স চান, পাবেন। আপনি সাহিত্য চান, পাবেন। আপনি আইনজীবী আইন চান, পাবেন। ব্যবসায়ী ব্যবসা চান, পাবেন। ডাক্তার ডাক্তারি চান, পাবেন। ৩০ শাহরা আল্লাহ তাআলা বলছেন, একটা মা তার সন্তানের জন্য একটানা ৩০ মাস কষ্ট করেন। কয় মাস বলেন তো? ৩০ মাস। কেমনে দেখেন? মেডিকেল সায়েন্সের সঙ্গে কি মিল দেখেন। ৩০ শাহরা মানে ৩০ মাস, মানে হলো কত? ২.৫ বছর। ২ বছর হলো হাউলাইনি কামিলাইন, ২ বছর হলো বাচ্চা দুধ খাবে মার একটানা। এটা হচ্ছে আল্লাহর ওয়ার্ডার। অনেক মা আছেন বাচ্চাকে দুধ খাওয়ান না, তার ফিগার নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি কোনো মা তার সন্তানকে দুধ না খাওয়ান, উনি ক্যান্সারও আক্রান্ত হতে পারেন। এরপরে এই ২ মাস একটানা খাওয়ার পর, ২ বছর খাওয়ার পরে এই যে ৬ মাস থেকে গেল, এই ৬ মাসটা তিনি কষ্ট করেন কেমনে? আমরা মার পেটে যদিও ৮ মাস ৯ মাস ১০ মাস পর্যন্ত থাকি, কিন্তু একটা সন্তান সম্পূর্ণ ম্যাচিউরড হয়ে যায় হলো ৬ মাসের ভিতরে। মানে কি, আল্লাহ তাআলা কত আগে এই ৬ মাসে যে একটা পরিপূর্ণ বাচ্চার আকৃতি চলে আসে তার মার পেটের ভিতরে, সে যখন তখন পৃথিবীতে আসতে পারে, এই তথ্য পৃথিবীর কোনো মানুষের পক্ষে ১৫০০ বছর আগে বলা সম্ভব? অপারেশন সিজারের সেই যুগ ছিল কি সে সময়? তাহলে আমার নবীজি নিজে বলেছেন এটা আল্লাহর কথা। আসতে বলবেন না, কার কথা বলেন? আরো জোরে বলেন, কার কথা? মেঘমালার ওজন আছে। এই মেঘমালা যে মেঘ আমরা দেখি, এটার ওজন আছে, টনকে টন ওজন।
আমার রাসূল কি কোনোদিন ওই যুগের মানুষকে কোনোদিন সেই সময় ওই কি নভমণ্ডলে কোনো পাথফাইন্ডার অথবা কোনো নৌযান এরকম কোনো কিছু পাঠাতে পেরেছে? গেছে কেউ? না। কেমন করে পারলেন তিনি? এরকম করে ফি আদনাল আরদ, গোটা পৃথিবীর নিম্নাঞ্চল হলো সেই মধ্যপ্রাচ্যের ডেড সি এলাকাগুলো, নিম্ন সাগরগুলো। কোরআন এগুলো কত আগে এই তথ্যগুলো দিয়ে দিয়েছে। এরকম করে আমি যদি শুধু সায়েন্স অ্যান্ড কোরআন এর উপরে যদি কথা বলি, ঘন্টা পার হয়ে যাবে। এক কথায় কোরআন সকল কিছুর তথ্য দিয়েছে, কোরআন সকল কিছুর ফয়সালা দিতে সক্ষম। যে ইমানদার এই ইমান রাখে না যে কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র চলতে পারে, এই চেতনা যে ইমানদারের মধ্যে লালন হয় না, ওটাই ইমানদার নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। কথা ক্লিয়ার? আমার কথা কি বোঝা যায়? কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, আইন এবং প্রশাসনের চলন্ত এক বিশ্বকোষ। হ্যাঁ, আমেরিকাতে ওই যে মিরাসের যে অংশ বন্টন, যেটা উত্তরাধিকার সম্পত্তি, যেটা বাবা মারা গেলে সন্তান কতটুকু পাবে, কোরআন যে রায়টা দিয়েছে, সূরা নিসার প্রথম দিকের 7 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত পড়ে নেবেন। যে হিসাবটা আল্লাহ পাক দিয়েছেন ফারায়েজের, যে উত্তরাধিকার সম্পদের যে কথাটা বলেছেন, পৃথিবীর কোন আইনে এমন সুন্দর সুষ্ঠু সমাধান উত্তরাধিকার সম্পত্তিতে নাই। আলহামদুলিল্লাহ বলে কোথাও পাবে। আমেরিকাতে একবার ওরা করলো কি, বাবা মারা গেলে পরে ধরেন 4 ছেলে আছে, বড় ছেলের সম্পদ সব ভাইয়ের চাইতে একটু বেশি করে দিল। তাদের আইনে তারা পাশ করল। এই আইন পাশ করার পর পরবর্তী 10 বছরে কোনো ফ্যামিলিতে বড় ভাই পেছনে সব মার্ডার হয়ে গেছে। সব কি হয়েছে? মার্ডার তো হবেই, কারণ উল্টা পাল্টা আইন করলে তো এরকম কিছু হবে। আবার ওটা উল্টায় নিয়ে সবার সমান সমান করে দিয়েছে। শোনেন, আমরা আমেরিকা ইউরোপের কথা বলি, ওরা রাস্তায় চলতে নিয়ে কিন্তু ডান দিকে চলে, আর আমাদেরকে চালায় কোন দিকে? আজ থেকে কোন দিকে চালায়? বাম দিকে চালায়। ওরা বলে মিথ্যা বলো না, আর আমাদেরকে তাদের পরামর্শ নীতি দিয়ে যা বুঝায়, ওরা মিথ্যার জগতই মনে হয় বসবাস করে। ওরা নিজেরা ভালো থাকতে চায়, কিন্তু আমাদেরকে খারাপ করতে চায়। ওরা, ওদের ফাঁদে আমরা পা দেব না। আমাদের সব কিছু আছে, আমাদের কোরআন আছে, হাদিস আছে। আমার চরিত্র করার জন্য বেশি দূরে যেতে হবে না, কোরআনটা আমার আপনার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? কে বলেছে আমেরিকা সুখের দেশ? সবচেয়ে বেশি মানসিক রোগীর দেশ হচ্ছে আমেরিকা। পাগলা বেশি, অশান্তি, সেখানে মার্ডার বেশি। কে বলেছে শান্তির দেশ? না, আমরা আমার দেশকে সুন্দর করে ঢেলে সাজাবো। যুবকরা তোমরাই পারবে, চরিত্রকে সুন্দর করো। বিয়ার আগে আকাম কুকাম করবা না। গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকবে না। এই আছে না যুবক, কিছু আছে না? হ্যাঁ, গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, যেন বাপও নাই মাও নাই। মেয়েটা বের হয় পিছন দিয়ে ইতিমের মতো যায় আর বলে 3 দিন হলে খাই না। এই আছে না? নাই। এগুলো লস প্রজেক্ট, এগুলো লস প্রজেক্ট, এর লাভ নাই এগুলো করে। বিয়ার আগে যারা প্রেম করবে, ওদের বিয়ার আগেই প্রেম শেষ হয়ে যাবে। বিয়ার পরে আর প্রেম হবে না, শুধু হবে কিলাকি। বিয়ার পরে কি হবে? কিলাকি। এই জন্য মোহাব্বতের সময় মোহাব্বত করতে হবে। তোমার জীবন এখন গড়ো, সুন্দর করে সাজাও তোমার জীবনটাকে। তুমি কি জানো, 1000 রাতের তাহাজ্জুদ নামাজ পড়ার যে সওয়াব, তার চাইতে উন্নত চরিত্র হলো তুমি পরনারীর দিকে চেয়ে না থেকে তুমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদো। জোরে কান সুবহানাল্লাহ। তুমি তোমার যৌবনকে নষ্ট করো না, তোমার উন্নত চরিত্র দিয়ে তুমি চলতে পারো। 1000 রাতের নফল নামাজের চাইতে এটার সওয়াব আল্লাহ পাক বেশি দিয়ে দিবে। চরিত্রকে সুন্দর করো, মিথ্যা কথা বলো না, নামাজটা সুন্দর করে পড়ো, জিনে জিনে জীবনকে ঢেলে সাজাও। জীবন কয়টা? আসতে বলেন কেন? এই জীবন কয়বার? এই যে পৃথিবীতে কয়টা? একটা। চলে গেলে কি আর ফিরে আসবো কোনোদিন? আমাকে সুন্দর জীবন গড়তে হবে। প্রত্যেক সেকেন্ডকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তবে চলতে গিয়ে কিছু ভুল হয় না? আজ থেকে ভুল হয় না? ভুলের মাফ আছে না নাই? পৃথিবীতেও কিছু ভুলের মাফ আছে, কিছু ভুলের মাফ নাই। আল্লাহর কাছেও কিছু ভুলের মাফ আছে, কিছু ভুলের মাফ নাই। এর মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে, যারা শিরকের গুনাহ করবে তাদের মাফ হবে না, যারা খুন করবে তাদের মাফ হবে না, তাদের দুনিয়াতেও মাফ হবে না। এই 16 বছর মানুষ হত্যা ছিল সবচাইতে কমন বিষয়। রাষ্ট্রীয় সন্ত্রাসী করা হয়েছে। আল্লামা সাইদির মতো মানুষ একটা সম্পদ। উনি আমার দেশের জন্য, সবার জন্য সম্পদ।
সেই লোকটাকেও তিলে তিলে 13 বছর জেলখানায় রেখে রিমান্ডে নিয়ে জুলুম করে অত্যাচার করে হিন্দু পুলিশ দিয়ে পিটানো হয়েছে তাকে। শেষ পর্যন্ত একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া পয়জনিং করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যাদের চক্রান্ত এগুলো হয়েছে, যারা তার হত্যার সঙ্গে জড়িত, তারই তৈরি করে দেয় তাফসীর মাঠ, তাফসীর মাহফিলের ময়দান থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, যাদের চক্রান্তে এমন মহান ব্যক্তির হত্যাকাণ্ড হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ কি জানেন? আল্লাহ তাআলা একটা মুমিনের দাম কি দিয়েছেন? একটা মুমিনকে হত্যা করা মানে ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। তাহলে বলুন কত বড় অপরাধ হতে পারে? একজন দুজন আলেম নয়। আমাদের কি দোষ ছিল ভাই বলেন তো? আমরা কি করছি? রাষ্ট্র চালাইছি আমরা? 11 লক্ষ কোটি টাকা কি দেশ থেকে কোন আলেম পাচার করেছে? আপনি দেখান তো একটা আলেমের বাড়ি আমেরিকা ইউরোপে আছে? আমেরিকা ইউরোপে ডজন ডজন বাড়ি 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তাদের মুখে দেশপ্রেম মানায় না, ওরা ভণ্ড, ওদেরকে ধরা দরকার। সকল অর্থ পাচারকৃত টাকাগুলো দেশে ফেরত নেওয়া দরকার। দেশ স্বাধীন হয়েছে কিন্তু চোর এখনো পালায় নাই। চোর এখনো আছে না নাই? চোর এখনো আছে না নাই? এখনো আছে। আমাদেরকে 16 বছর কথা বলতে দেয়নি। মঞ্চে বসেছি, সামনে ডানে বামে প্রশাসন বসা, কিরামুন কাতিবিন, কথাও বলতে দেয়নি। কি মানসিক অত্যাচারগুলো করা হয়েছে, কি জুলুমগুলো করা হয়েছে। কেন? এর মূল কারণ কি জানেন? ক্ষমতা। মূল কারণ কি? ওরাও জানে যেগুলো কথা ঠিকই আছে, কিন্তু এরা যদি জিতে যায় তাহলে তো ক্ষমতা ছাড়তে হবে। বিগত সরকারের একটাই ভুল ছিল, সেটা হলো ক্ষমতার লোভ। কিসের লোভ বলেন? ক্ষমতার লোভ, অবৈধ লোভ। ক্ষমতার কি? অবৈধ লোভ। ফেরাউনের মধ্যে একটা সমস্যা ছিল। কি সমস্যা বলেন তো? তারও লোভ ছিল ক্ষমতার। তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার বউকে পর্যন্ত হত্যা করেছে। চিন্তা করা যায়? বউটা কত আদরের না? এই বউটা কি আদরের না? ছোট ছোট বাচ্চাকে হা ধরে, তোমার বউ হয়েছে? দেখে তো মনে হচ্ছে বিশাল অভিজ্ঞতা। নাকি প্রেম ট্রেম করো নাকি? বিয়ের আগে কোনো প্রেম হয় না, বিয়ের আগে হয় জেনা, আর বিয়ের পরে হয় প্রেম। বলি আলহামদুলিল্লাহ। প্রেম পবিত্র শব্দ, সেই প্রেমটা হবে বিয়ের আগে না বিয়ের পরে? অনেকে প্রাউড করে বলে, হুজুর আমাদের এই বিয়েটা না লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ? কি কথা ঠিক আছে না? আগের দাদাদের সম্পর্ক দাদির সাথে কত পবিত্র ছিল, কোনোদিন গন্ডগোল লাগেনি। দাদি স্বামীকে আপনি বলে ডেকেছেন, শ্রদ্ধার চোখে দেখেছেন, সম্মান করে ডেকেছেন। যদিও স্বামী একটা লাইফ পার্টনার, কিন্তু সম্মান আদব এটা আমার দাদির মধ্যে ছিল। যদিও তাদের এলেম কালাম অতটুকু ছিল না। আর আজকের ভাবিরা মাঝে মাঝে থাপ্পড় মারে, আছে না নাই? যেখানে শ্রদ্ধা থাকবে না সেখানে ভালোবাসা থাকবে না। যদি স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীর প্রতি শ্রদ্ধা না থাকে, ভালোবাসা থাকবে? শ্রদ্ধা থাকবে যখন, ভালোবাসা মজবুত হবে তখন। আজকে এগুলো নাই তো। ফেরাউন আসিয়াকে বলে ফেললো, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো। তিনি বললেন, শুনবেন কেন? আমি তো সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল, তুমি একটা কাম করলা, এটা আমি তোমাকে কি দেই নাই বলো তো? তুমি আমার এই মিশরের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই ইজিপ্টের তুমি একজন ফার্স্ট লেডি, তুমি সেকেন্ড নাগরিক, আমি হলাম ফার্স্ট নাগরিক। আমার অনুপস্থিতি তুমি এটার দায়িত্ব পালন করবে, এত বড় দায়িত্ব আমি তোমার দিলাম। আমার সংসার জীবন তোমার হাতে, আমার সব কিছু তোমার হাতে, আমার সম্মান যশ খ্যাতি তোমার হাতে।
আর তুমি আমার শত্রুর হাতে তুমি কেমন করে শপথ নিয়ে নিলা? তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? এটার ভয়ঙ্কর ফলাফল কি হতে পারে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বললেন, আমার স্বামী, আমি আপনাকে যে কথা চূড়ান্তভাবে জানিয়ে দিচ্ছি, আপনি আমাকে কিসের হুমকি দেখাচ্ছেন জানি না, আমি আপনাকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ইসলাম থেকে, ন্যায় থেকে এক চুল পরিমাণ আসিয়াকে আপনি সরাতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে দুইটা মানে শিক্ষা আছে। একটা হলো আসিয়ার দিকের শিক্ষা, আর একটা হচ্ছে ফেরাউন দিকের শিক্ষা। ফেরাউনের দিকের শিক্ষা, এখান থেকে শিক্ষা নেবে হলো যারা জালিম, তারা যেন শিক্ষা নিতে পারে। আর আসিয়া থেকে শিক্ষা নেবে কারা? যারা ইমানের পরীক্ষায় যারা পাশ করতে চায়। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত অনড় থেকে গেলেন। আমার মা, আজকের মাহফিলে যারা এসেছেন, আপনার স্বামী নিয়ে আপনি টেনশন করেন, হুজুর আমার স্বামী ভালো না, গাঁজা খায়, আমার স্বামী ভালো না, আমারে মারে, আমার স্বামী ভালো না, নামাজ পড়ে না, এরকম করে বহু চিন্তা আপনার মাথায় আসতে পারে। কিন্তু একটাবার ভেবে দেখুন তো, আসিয়া কেমন স্বামী পেয়েছিলেন যে স্বামীটা ছিল ফেরাউন। হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত না হলো, ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে কিন্তু বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি জানি আপনি আমাকে এমন জাতীয় কথা বলতে পারেন, কিন্তু আপনি কি জানেন এই দুনিয়া আমার কাছে সামান্য তুচ্ছ মনে হয়, আমার আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই সবচাইতে উত্তম মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে বুঝাইয়া দিলেন, আমার স্বামী, আপনি আমাকে যে দুনিয়ার লোভ দেখাচ্ছেন, আমাকে ফার্স্ট লেডি বুঝাচ্ছেন, আমার যশ খ্যাতি সম্মান বুঝাচ্ছেন, দুনিয়ার কোন সম্মানের জন্য আমি ইমানকে বিক্রি করতে পারি না, আমার নীতিকে বিক্রি করতে পারি না, নীতিভ্রষ্ট হতে পারি না। রাষ্ট্রের 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 জুলুম তার উপরে চাপলো, সামাজিক জুলুম তার উপরে চাপলো, এত কিছু সহ্য করলেন, পারিবারিক বাধাও তিনি পেলেন, সন্তানগুলোকে মেরে ফেলে দেওয়া হলো চোখের সামনে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় থেকে গেলেন। শেষ পর্যন্ত যখন তাকে মেরে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত হলো, দুইটা পা দুইটা হাত বেঁধে ফেলা হলো রাষ্ট্রীয়ভাবে। এবার ফেরাউন করলো কি, তার স্ত্রীকে পর্যন্ত মারতে দ্বিধা করছে না, সবার কানে কানে চলে গেল, কত বড় ফেরাউন রে এটা, কত বড় দানব এটা, কত বড় পাষাণ এটা, বউকেও ছাড়ে না। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড়ই থেকে গেলেন। তার জাল্লাদ করলো কি, জাল্লাদ তার সামনে হাজির হয়ে গেল। জাল্লাদ করাত নিয়ে তার সামনে হাজির হয়ে বলছে, আসিয়া, এত বড় সম্মানজনক জীবন থুয়ে তুমি কেমন করে মারা যাচ্ছ? চুপ মেরে থাকলেন। করাত যখন তার কপালে লাগায় দিল, ফেরাউন বলে ফেলল, আসিয়া, একটাবার কি আমার কথা মনে হয় না? আসিয়া বলছেন, আপনার আমার সম্পর্ক দুনিয়ার সম্পর্ক, আর আমার আল্লাহর সম্পর্ক হলো আসল সম্পর্ক। আমি আল্লাহর সঙ্গে দিদারে চলে যেতে চাই। অর্ডার দেওয়া হলো, সিগন্যাল দিল, ওকে দু টুকরা করে ফেলো। করাত যখন কপালে লাগানো হলো, ঠিক সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 4000 বছর আগে দোয়া পড়লেন। কত হাজার বছর আগে? 4000 বছর আগে তিনি যে দোয়াটা পড়লেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন, তার কিতাব ছিল হলো তাওরাত, কিন্তু তার দোয়াটা স্থান পেল কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে দোয়াটা পড়েছেন, সেই সময় যখন করাত তার কপালে লাগানো হয়, তিনি দোয়া পড়ছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি, আমার জন্য বানায়া দাও, ইনদাকা, ও আল্লাহ তোমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার পাশেই আছেন, আমি বলবো ইনদি, আমার কাছে, ইনদাকা তোমার কাছে। এত কাছে আল্লাহকে টানছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায়া দিবা তোমার কাছে একটা ঘর। যেরকম সুবহানাল্লাহ, আমি তোমার কাছে চাই একটা ঘর। জান্নাতের শত শত ঘর আমার দরকার নাই, একটা ঘর শুধু তুমি আমার জন্য জান্নাতে বানায়া দিবা, সেই ঘরটা যেন হওয়া চাই আল্লাহ তোমার আর শাজিমের ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের অত্যাচার থেকে, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। দোয়া কবুল হয়ে গেল। আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সমস্ত নারীকুলকে বুঝায় দেও, দুনিয়ার নারী সমাজ, দেখো ইমানকে রক্ষা করার জন্য কেমন করে হাসি মুখে জীবন দিয়ে দিতে হয়।
আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। ফেরাউন তার প্রতিশোধ পূরণ করলো, কিন্তু সেই ফেরাউন কেন হত্যা করেছে? মূল কারণ হলো তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। সে যেন ক্ষমতার মসনদে টিকতে পারে, এই জন্য তার পরিবারকে পর্যন্ত সে ধ্বংস করেছিল। 40,000 শিশুকে হত্যা করেছিল। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জব করেছিল জীবন্ত। একজন মার পেট চিরে সন্তান বের করে হত্যা করেছে, আর নাম হলো ফেরাউন। আমার ভাইরা, সেই ফেরাউন এই জুলুম চালিয়েছে। সে পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর বিগত সরকার ক্ষমতায় ছিল 16 বছর। দেখছেন কি সংখ্যার মিল আছে না? নাই কি তাদের যে খাসলত মিল আছে না? ওটাও ক্ষমতার লোভ, এটাও কি ক্ষমতার লোভ। জনগণ চায় না, মরা মানুষ কবর থেকে তুলে এনে ভোট করছে। মনে নাই আপনার? মনে নাই আপনার? মনে নাই? মরা মানুষ বছরে 5 বছর পর পর একবার করে দাদি নানিরা ভোট দিয়ে যেত। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই। এতক্ষণ ছিলেন কোথায় আপনারা? বুঝলাম না কিছু। মাহফিল তো ভরে গেল। এত চালাক আপনারা, একদম তাল মতো চলে আসছেন সবাই। বলি আলহামদুলিল্লাহ। আবার এই বেতা রেখে ওঠে আবার। বসেন কেন? আরে বসেন বসেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সবাই থাকতে রাজি আছি তো? যে বলি ইনশাআল্লাহ আলোচনা আমার পরেও চলবে। একজন আলোচক আছেন, খুব চমক দেখাবে সে আজকে। আমাকে যে মিশু যে বলল, বিভিন্ন সুরে সে কথা বলে, এটা তো একটা যোগ্যতা। যার যে যোগ্যতা তাকে মূল্যায়ন করা উচিত। আমার দেশে মানে পজিটিভ চিন্তা না করে, ফেসবুক তো এখন দেখি কিছু মানুষের নোংরামি দেখি। মানুষের পজিটিভ ভাবা উচিত। নিজের দোষ খুঁজে আর অপরের গুণ খুঁজে যে চিন্তা করে, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নিজের ভিতরের দোষ খুঁজবেন আর অন্যের ভিতরে গুণ খুঁজবেন। ওর মধ্যে কি কি গুণ খুঁজে পাওয়া যায়, ওই গুণটা আমি আমার মধ্যে নিয়ে আসবো। আর আমার ভিতরে কোন দোষগুলো আছে, সেই দোষগুলোকে আমার জীবন থেকে মাইনাস করে গুণগত মর্যাদার অধিকারী হবে। এটাই হচ্ছে মানুষ। আর যে অন্যের দোষ খুঁজবে, তার মুখ থেকে গীবত বের হবেই। আস্তে কন কেন? আস্তে কন কেন? আচ্ছা বলুন তো, কোন অপরাধ পৃথিবীতে আছে যা জেনার চেয়েও ভয়ঙ্কর? বলেন 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 বলেন। গীবত মানে কি? কারো কোনো কথা ওটাকে মিথ্যা বলো না সত্য বলো? কারো কোনো সত্য ঘটনাই, সত্য বিষয় তার অসাক্ষাতে তাকে ছোট করার জন্য অন্য কোথাও ডেলিভারি দেওয়ার নাম হলো গীবত। তাহলে চিন্তা করে দেখুন, গীবত কি আমাদের দ্বারা হয়? আস্তে আস্তে কয়, গীবত কি হয়? মনে হয় বছরে 2-1 বার। হ্যাঁ, বছরে 2-1 বার। চিন্তা করে দেখুন তাহলে জেনা কি হচ্ছে। দেখেন, জেনার শাস্তি হলো জেনার শাস্তি কি জানেন? নিজের জীবন পৃথিবীতে রাখাই যাবে না, এই জীবন শেষ হয়ে যাবে। জেনার শাস্তি হচ্ছে ফারজুমুহু নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও ওকে। আর সেই জেনার চেয়েও ভয়ঙ্কর গুনাহ হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সেই গীবত হর হামেশা চলছে। অনেক নামাজিও গীবত করে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বললাম এই জাতির জন্য, এই কথাটা বলা দরকার। আপনি আপনার ভাইয়ের ভুল পেয়েছেন, তার কাছে যান, আপনি তাকে সংশোধন করুন, তাকে বলুন, তাকে বুঝান। আপনি কি জানেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যক্তিগত কোনো দোষকে গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষকে গোপন করবে। এটা বিশাল ব্যাপার। আপনি দেখেছেন একটা ভাইয়ের অপ্রিয় একটা ঘটনা ঘটছে। দেখেন, সাক্ষীও কিন্তু এখানে বিষয় আছে। কোনো যুবক এবং যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়, সাক্ষী লাগবে কয়জন বলেন তো? বলেন, শিখে নেন কয়জন? তাহলে যুবক যুবতী জিনা করতেছে, সাক্ষী লাগবে কয়জন? যদি একজন দেখে, দেখলে পরে এটা যদি প্রচার করতে নাই, আসামি কি হবে? যে প্রচার করবে সে কিন্তু আসামি হবে। কথা বোঝেন নাই? যদি এই দুজন অস্বীকার করে, ইসলাম ওকে শাস্তি দেবে, ঠিক কিনা? তাহলে দেখুন, আল্লাহ বলছেন জেনা হয়ে গেছে, কোন যুবক যুবতী জেনা করতেছে, সাক্ষী লাগবে 4 জন। মানে 4 জনের সামনে যদি কেউ এই জেনা করে, ওর আসলে হায়াই নাই।
কি কথা কি বুঝতেছেন আপনি? মানে ওর তখন আর এটা গোপন থাকে না, এটা সে আসলেই বেহায়া, সে আসলেই মানে জঘন্য মানুষ। আল্লাহ চান বান্দার কোন অপকর্ম যদি হয়ে যায় সে যেন তওবা করার চান্স পায়, সে যেন মাফ নিতে পারে, সে যেন মাফ চেয়ে নিতে পারে। গুনাহ তো হবেই ভাই, গুনাহ কি হবে না আমার আপনার? গুনাহ হবে, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ হওয়া যাবে না। তাহলে কি আমরা কোনো গীবতের কাজ করব? আর আসতে বলে গীবতের দিকে যাব আমরা? আমরা যাব না, আমরা গুণটা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তবে কিছু কিছু গুনাহ আছে মাফ হবে, কিছু কিছু গুনাহ আছে মাফ হবে না। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো সে গুনাহগুলো কোনটা মাফ হবে? 5 ধরনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটাও বলিনি, কিন্তু আমি একটা একটা করে বলছি। সময় আমার খুব বেশি নাই, আমি অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব, কিন্তু শর্ত হলো কেউ যাবেন না। কিন্তু আমার মিশু কোথায়? মিশু আমার খুব প্রিয়, আমাকে খুবই লাইক করে, আমাকে খুব পছন্দ করে। এখানে আসার জন্য কতবার যে চেষ্টা করেছে এই বিগত সময়গুলো, গত বছরও করতে দেয়নি। এগুলো দুঃখ, এগুলো খুব যন্ত্রণা, অসহনীয় যন্ত্রণা। আমরা মুখ ফুটে কথা বলতে পারিনি, রাস্তায় ধরে মানসিক টর্চার করেছে, জুলুম করেছে, এত মামলা দিয়েছে 16 বছর। এসকে সিনহা সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন এই মামলার জট শেষ করতে সময় লাগবে 100 বছর। দুঃখজনক এগুলো। আমার একটা পরিত্রাণ পেয়েছি, কিন্তু এখনো বদনজর আছে না নাই? আসতে বলবেন না, বদনজর আছে না নাই? এই বদনজর মোকাবেলার করার দরকারও আমাদের আছে না নাই? ভাই ইঙ্গিতে বলেছেন আমাদের বদনজরকে মোকাবেলা করতে হবে, আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। যুবকরা তোমরা চরিত্র গড়ে তোলো, আগামীর দেশ তোমাদের হাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই দেশ কোন চোরের হাতে আমরা দেব না, কোন ডাকাতের হাতে আমরা দেব না। যুবকরা তোমরা আগামী দিনের তোমরা অহংকার, আমাদের চরিত্রকে সুন্দর করো, চরিত্রকে সুন্দর করে প্রস্তুত করো, নামাজটা 5 ওয়াক্ত পড়ো। জোরে বলি ইনশাআল্লাহ। যে নেতাগুলো তোমার হাতে মদের বোতল দেবে, নারীকে তুলে দেবে, জেনার জন্য উস্কায় দেবে, নামাজের কথা বলবে না, তোমাকে চরিত্র শিখাবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ঠিক কিনা? কথা ক্লিয়ার? তোমার গ্রামকে তুমি সাজাও, তোমার গ্রামে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না, এগুলোকে ভাগ করে ফেলো, সুন্দর করে তাদের কাছে দাওয়াতি কাজ করো। তোমার গ্রামে যে মাতব্বর তোমার মাতব্বরি করে, তার সামনে গিয়ে বলো, যদি নামাজ না পড়ে বলো, চাচা আপনার মাতব্বরি আমরা মানি, আপনি নামাজ পড়ুন। নামাজ পড়বেন না, আপনি আল্লাহকে ফাঁকি দেন, আপনার নেতৃত্ব আমরা মানব না। ঠিক কি না? আমাদের সংশোধন হওয়ার এখন সময় এসেছে, আমরা সংশোধন হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন 5টা ভুলকে আল্লাহ পাক মাফ করে দিবেন। 1 নাম্বার হলো, হঠাৎ করে অজ্ঞাতবশত কোনো মন্দ কাজ যদি কেউ করে ফেলে, এরপর সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা করবেন কে? আসতে বলুন, ক্ষমা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিক ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। বিজাহালাতিন, অজ্ঞতাবশত তুমি যদি কোনো ভুল করে ফেলেছো, তুমি জানতেন এটা ভুল হবে, এটা অপরাধ হবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আর তুমি যদি তওবা করো, এরপরে যদি ঈমান আনতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। বান্দা তোমার গুনাহ যত বড়, আমার আল্লাহর রহমত তার চাইতে অনেক বেশি বড়। জোরে করুন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ হয়ে যাবে, তওবা করলে মাফ করবেন তিনি আমার কে? একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই মহিলা সাহাবী জিনার মতো জঘন্য একটা কাজ হঠাৎ তার জীবনে ঘটে গেছে। অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, সেজদায় পড়ে কাঁদেন। এক পর্যায়ে বিচারপতির সামনে চলে গেছেন। নবী হলেন তখন বিচারপতি, চিফ জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বিচারপতির আসনে বসেছেন, বিচার করেছেন, চোরের বিচার করেছেন, ডাকাতের বিচার করেছেন। একদিন এক ডাকাতের বিচার করলেন, বললেন, এই ডাকাত আমার রাখালকে মেরেছে, যেমন ভাবে তাকে ওইরকম করেই মারো। একজন ডাকাত
এক রাখালকে জব করে হাত কেটে পা কেটে উটগুলো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিল। রাসূল টের পেলেন, বললেন যাও সাহাবীরা ওকে যেখানে পাও সেখান থেকে ধরে আনো। ধরে আনা হলো, দুই পা হাত পা বেঁধে তাকে জব করা হলো। রাসূল অর্ডার দিলেন। এমন সময় মৃত্যুর পূর্বেই ওই ডাকাত বলল, ভাই আমার পানির জন্য ছটফট লাগছে, এক গ্লাস পানি দেওয়া যায় নাকি? সাহাবীরা নবীর কাছে অনুমতি চান। রাসূল বলেন, তাকে পানি দেওয়া যাবে না। কেন? আমার রাখালকে যখন সে মেরে ফেলে সে পানি চেয়েছিল, সে পানি দেয় নাই, ওকেও পানি দিও না। আল্লাহু আকবার বলবেন না? রাসূলকে শুধু আমরা দয়ার সাগর চিনি, তিনি যে বিচারে কত কঠোর ছিলেন, যেটা ন্যায় সেই বিচারটাই তিনি করেছেন। চুরি করে ধরা পড়েছে এক মহিলা চোর, চুন্নি, তার নাম ছিল ফাতেমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতেমা। চুরি করে ধরা পড়ছে। সাইয়েদনা ওমর ফারুক এসে রাসূলকে সুপারিশ করে বলছেন, হুজুর ওই ফ্যামিলির লোকজন আমার কাছে আসছিল, দেখুন তো শাস্তিটা মাফ করে দেওয়া যায় নাকি? আমার নবীর চেহারা আলাদা হয়ে গেল, রক্তিম আকার ধারণ করে বলছেন, ওমর তোমার মতো মানুষ আমার কাছে এরকম করে সুপারিশ করে, এটা কেমন কথা? তুমি কি বললে এটা? ওই বংশীয় পরিবারের ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, সব লোককে সাক্ষী রেখে আমি নিজে আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? এমন শাসনকে আমরা দেখতে চাই? আস্তে, এমন শাসনকে আমরা দেখতে চাই? কি শাসক ছিল ওই শাসকরা! আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের আধারে দৌড়াচ্ছেন, দৌড়ি এক প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলেন। প্রত্যেক রাতে তিনি ঢুকতেন। সেই ঘরের মধ্যে কেউ ছিল না, থাকতে হচ্ছে একজন বুড়ি মানুষ, স্বামী নাই, সন্তান নাই, শুধু একা, চোখেও দেখে না বুড়ি মহিলা, তার খেদমত করবে কি কোনো লোকও নাই। একজন শাসনকর্তা শেষ রাত্রে প্রত্যেক রাতে তিনি ঢুকতেন, তার কাপড় চোপড় ধুয়ে, তার খাবার টাবার প্রস্তুত করে সব ধুয়ে তার সামনে দিয়ে এরপরে চলে আসতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি চিন্তা করলেন যে এই মহিলার খেদমত করে কে? তিনি একদিন খেদমত করতে আসলেন, বলেন, মা একটু দরজা খুলুন, আপনার কিছু খেদমত করে থুয়ে যাই। বলতেছে, না দরকার নাই, একজন খাদেম আসছিল, সে খেদমত করে থুয়ে চলে গেছে। কে এত রাতে আসে? 2-3 দিন ধরে, 2-3 রাত ধরে তিনি সার্চ করলেন, কিন্তু পাচ্ছেন না খুঁজে। 3-4 দিন পরে দেখেন একজন ঘরের মধ্যে ঢুকলো, তিনি আড়ালে দাঁড়ালেন। ঘর থেকে যখন বের হলেন দেখতে পেলেন কেউ না, তিনি হচ্ছেন প্রথম খলিফা আবু বকর। সামনাসামনি দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, সব খেদমত আপনি করবেন, আমাদের জন্য কোনো কাজ রাখবেন না নাকি? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, কাল হাসরের ময়দানে আমার আমলনামা নিয়ে আমাকে উঠতে হবে, আমাকে আমার কাজ করতে দাও, আমাকে বাধা দিও না। সারা জীবন তিনি খেদমত করে গেছেন। 2 বছর পর তিনি ইন্তেকাল করলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক ক্ষমতার মসনদে বসলেন। তিনি করলেন কি, সাইয়েদনা আবু বকরের ইন্তেকালের পরের দিনে চলে গেছেন ওই মহিলার বাড়ি খেদমত করার জন্য। মহিলা জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। দরজায় ঢুকেছেন, দরজায় ঢুকে ওমর ফারুক তার সকল কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাবার দাবার প্রস্তুত করে তার সামনে রেখে চলে আসছেন। মহিলা জানে না কে খেদমত করে ধুয়ে গেছে। শুধুমাত্র খাবার সামনে নিয়ে যখন বসে পড়েছেন, একটা খেজুর যখন মুখে নিয়েছেন, খেজুরটা মুখে দেওয়া মাত্রই খেজুরের ভিতরের বিচিটা তার দাঁতের সঙ্গে লাগলো। তিনি আস্তে করে কান্নাকাটি করে মনে মনে চিন্তা করেন, আজ বুঝতে পেরেছি আমার প্রথম খলিফা মনে হয়, প্রথম খাদেম আবু বকর বুঝি পৃথিবীতে বেঁচে নেয়। কারণ আমার আবু বকর যখন আমার খাবারগুলো রেডি করতে আসতো, সে খেজুরের বিচিগুলো পর্যন্ত ছেড়ে দিয়ে সে সুন্দর করে খেজুরগুলো রেখে যেত, যেন আমার কষ্ট না হয়। আমি নিশ্চিত হয়ে গেছি এই খেজুর দেখে আমার আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাদের জনসেবা কি ছিল, খেদমতটা কি ছিল? আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ কি ধরনের মানুষ ছিলেন তিনি? সারা রাত ধরে মানুষ ঘুমাতো, তিনি ঘুমাতে পারতেন না, জনগণকে দেখতেন। তিনি মাঝে মাঝে বলতেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে রাস্তার মধ্যে যদি গর্তের মধ্যে উটের পা পড়ে, যদি উটের পা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। সাইয়েদনা আবু বকর রাতের বেলা যখন জনগণকে দেখতে যেতেন, খালি পায়ে যেতেন। খড়ম জুতো পায়ে দিলে পর আওয়াজ হবে, খালি পায়ে হাঁটতেন। তাকে প্রশ্ন করা হলো, খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাত লেগে চামড়া ফেটে রক্ত বের হতে পারে, আপনি আহত হয়ে যেতে পারেন, জুতো পায়ে হাঁটবেন। তিনি বলতেন, শোনো,
আমার খড়ম জুতা নিয়ে যখন রাস্তায় হাঁটতে যাব আওয়াজ হবে, এই আওয়াজে যদি আমার নাগরিকের ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আর আমার দেশের কোনো ফার্স্ট ক্লাস কেউ যদি, প্রথম কাতারের যদি কোনো নেতা অথবা মন্ত্রী অথবা প্রেসিডেন্ট যদি রাস্তায় আসবে বগুড়ায়, সিরাজগঞ্জ রোডের হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত সব বাস, সব যানবাহন বন্ধ, নেতা আসিতেছেন, ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি না, ঠিক কিনা? মাহাথির মোহাম্মদকে নিজের চোখে দেখেছি আমি মালয়েশিয়াতে। আমি শপিং এ ঢুকেছি, মাহাথির মোহাম্মদ এবং মিসেস মাহাথির মোহাম্মদ দুজন শুধু একা শপিং করতেছে, তার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আধুনিক দুনিয়া তো সম্ভব এটা। আমার দেশে এগুলো ট্রেন্ড চালু হয়েছে, অপচয়, এগুলো অপচয়। এক নেতার পিছনে 500 গাড়ির তেলের টাকা, জনগণের টাকা, ঠিক কিনা? এগুলো অপচয়। এত ভয় পান কেন? সামনে প্রোটোকল, পিছনে প্রোটোকল লাগে, এত ভয় পান কেন? যারা জনগণের নেতা হবে তাদের কোনো প্রোটোকল লাগে না। রাগ করতেছেন? রাগ করতেছেন? কতগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা হাদিস শুনলেন এক সাহাবীর কাছ থেকে, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামী। শোনা মাত্রই তিনি বাচ্চার মতো কাঁদতেছেন, জমিনে লুটে পেটে কাঁদতেছেন, মানে গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন। ওমরে ফারুক পাগলের মতো কাঁদতেছেন। বলা হলো, ওমর এরকম করে কাঁদো কেন? তিনি বললেন, অর্ধ দুনিয়ার শাসন করতে আমি, মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি তো শাসক, আমি যে খাদেম মাঝে মাঝে ভুলে যাই আমার মধ্যে তো অহংকার ঢুকে গেছে, আমি জাহান্নামী মনে হয়। ডুকরে ডুকরে কান্দেন আর দোয়া করতেছেন আকাশের দিকে তাকে, আল্লাহ, ও আল্লাহ, আমার কাছে মনে হয় তুমি সারা দুনিয়ার সকল মানুষকে তুমি জান্নাত দিয়া যদি একজন ব্যক্তিকে যদি জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার মনে হয় একজন সেই জাহান্নামী ব্যক্তি কেউ হবে না। আমার মন বলে আমি ওমর সেই জাহান্নামী ব্যক্তিটা হব। নিজেকে কি ছোট মনে করেছেন তারা? নিজেকে কি অপরাধী মনে করেছেন তারা? আজ পর্যন্ত যারাই ক্ষমতার মসনদে বসেছেন এই দেশে, কেউ কি বলেছে আমার এই কাজটা ভুল হয়েছিল? এদেশের কোন নেতৃস্থানীয় ব্যক্তি কি ভুল স্বীকার করে? আজ থেকে ভুল স্বীকার করে? যারা ভুল স্বীকার করে না, যারা ভুল করে ভুল হয়েছে এই কথা বলতে পারে না, যে ব্যক্তির মুখে সরি শব্দ নাই, তার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, কথা তো বহু, সময় তো অল্প। আপনাদের বসার মশান দেখে মনে হচ্ছে 12টার আগে উঠবেন না আপনারা, তাই না? এরকম একটা মনে হচ্ছে। থাকেন, কিন্তু আমি চলে যাই। আমি যাব না? আমিও থাকবো। আমি থাকবো আগামীতে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি উঠছি তো আগে। একটা পাখি আকাশে ওড়ে এক ডানায় না দুই ডানায়? দুই ডানায়। দু ডানা ছাড়া তো আকাশের পাখি ওড়ে না। তো আজকে আমার মাহফিল দু জায়গায় আছে, আমি যদি এখানেই থেকে যাই তাহলে সেই পাখি তো আর উঠতে পারবে না। তো সেই মাহফিলটা হচ্ছে আমার নাটোরে, সেখানে আমাকে যেতে হবে। সেখানেও এরকম মাহফিল, লোকজন আসছে, তারা একটা প্রত্যাশা নিয়ে আসছে, তাদের কিছু হক আছে না নাই বলেন তো? আচ্ছা, যেতে হবে। তারা দাওয়াত দিয়েছেন প্রায় 2 বছর আগে। কয় বছর আগে? 2 বছর আগে। মিশু তো সব বছরই দাওয়াত দেয়, পায় না। এবছরের শর্ট টাইমে আমাকে দাওয়াত দিয়েছে, আসছি। বলি আলহামদুলিল্লাহ। 5টা ভুলকে আল্লাহ মাফ করবেন যদি কেউ, হ্যাঁ না, 5টা ভুলকে মাফ করবেন যদি কেউ অজ্ঞতাবশত জানে না, কিন্তু ভুল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ।